হ্যালো এভরিওয়ান, আজকে আমরা বেশ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর করব। প্রথমে পদার্থবিদ্যা থেকে কিছু কোয়েশ্চেন, যেমন এক্স রে কে আবিষ্কার করেন? এক্স রে আবিষ্কার করেন, এখানে অপশন দেওয়া আছে উইলহেলম কনরাড রনজেন্ট, হেনরি বেকারেল, জে থমসন, আর্নেস্ট রাদারফোর্ড। তো উত্তরটা কি হবে? উত্তরটা হবে উইলিয়াম কনরাড রনজেন্ট 1895 এক্স রে আবিষ্কার করেন। এখন হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন, জে থমসন ইলেকট্রন আবিষ্কার করে, আর আর্নেস্ট রাদারফোর্ড ইনি প্রোটন আবিষ্কার করেন। 2 নম্বর কোয়েশ্চেন, তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? অপশন আছে হেনরি বেকারেল, মেরি কুরি, পিয়ের কুরি, আইজাক নিউটন। তো উত্তরটা হবে হেনরি বেকারেল। এজন্য বেকারেলকে কিন্তু এসআই একক বলে। তেজস্ক্রিয়তার এসআই একক কি যদি আপনাকে জিজ্ঞেস করে, স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট, সেটা হচ্ছে বেকারেল। মেরি কুরি, পিয়ের কুরি এনারাও তেজস্ক্রিয়তার জন্য নোবেল পুরস্কার পান। দুটো মৌল আবিষ্কার করেন, পোলোনিয়াম আর রেডিয়াম। আইজাক নিউটনের গতিসূত্র ইম্পর্ট্যান্ট, 3টে গতিসূত্র রয়েছে। তো হেনরি বেকারেল 1896 তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। আর তেজস্ক্রিয়তা যেটা থেকে আবিষ্কার করেন সেটা হলো ইউরেনিয়াম মৌলটি থেকে। পরে কেমিস্ট্রি থেকে কিছু কোয়েশ্চেন, যেমন অক্সিজেনকে আবিষ্কার করেন? জোসেফ প্রিসলি, হেনরি ক্যাভেন্ডিশ, দিমিত্রি মেন্ডেলিভ, ল্যাভোইসিয়ার। তো জোসেফ প্রিসলি অক্সিজেন আবিষ্কার করে 1774-এ, এটা আপনাদের মনে রাখতে হবে। হেনরি ক্যাভেন্ডিশ ইনি হাইড্রোজেন আবিষ্কার করে, আর দিমিত্রি মেন্ডেলিভ ইনি পর্যায় সারণীর জনক বলা হয় এনাকে। পরে পর্যায় সারণী কে আবিষ্কার করে? এইমাত্র হলো দিমিত্রি মেন্ডেলিভ পর্যায় সারণী আবিষ্কার করেন। আধুনিক পর্যায় সারণীটা মোজেলে দেয়, মোজেলে। তো দিমিত্রি মেন্ডেলিভ 1869 পর্যায় সারণী আবিষ্কার করেন। জীববিদ্যা থেকে দুটো কোয়েশ্চেন আছে। পেনিসিলিন কে আবিষ্কার করেন? খুব ইম্পর্ট্যান্ট এবং খুবই কমন কোয়েশ্চেন। পেনিসিলিন একটা অ্যান্টিবায়োটিক, প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক কি? সেটাও পেনিসিলিন। পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে আবিষ্কার করা হয়। সেটা করেন আলেকজান্ডার ফ্লেমিং 1928। আলেকজান্ডার ফ্লেমিং 1928 পেনিসিলিন আবিষ্কার করেন। এডওয়ার্ড জেনার বসন্ত রোগের টিকা এবং প্রথম টিকা আবিষ্কার করেন। আর লুই পাস্তুর জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন। রবার্ট কচ বা কখ বলা হয়, ইনি হচ্ছে বিসিজি টিকা বা যক্ষার আবিষ্কার করেন, যক্ষা রোগটি আবিষ্কার করেন। তারপরে টিকাকে আবিষ্কার করেন যদি আসে, সেটাও হবে এডওয়ার্ড জেনার 1796 টিকা আবিষ্কার করেন। এরপর টেকনোলজি বা প্রযুক্তি থেকে দুটো কোয়েশ্চেন। বিমানকে আবিষ্কার করে? বিমান আবিষ্কার করে উইলবার ও অরভিল রাইট 1903। উইলবার ও অরভিল রাইট 1903 বিমান আবিষ্কার করেন। কম্পিউটার হচ্ছে চার্লস ব্যাবেজ, মার্কনি হচ্ছে রেডিও, ফিলো হচ্ছে টেলিভিশন। রেডিওকে আবিষ্কার করেন? রেডিও আবিষ্কার করেন হচ্ছে মার্কনি, গুগলি এলমো মার্কনি। শুধু মার্কনিও বলা থাকবে, তো আপনারা ইজিলি অ্যান্সারটা করতে পারবেন। আরও কিছু কোয়েশ্চেন ফিজিক্স থেকে আছে, পদার্থবিদ্যা থেকে, যেমন আলোর গতি কত? আলোর গতি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। মহাকর্ষ বলকে আবিষ্কার করেন? মহাকর্ষ বল বা মহাকর্ষের যে সূত্র সেটা আবিষ্কার করেন আইজাক নিউটন। গতিসূত্র ছাড়াও আইজাক নিউটন মহাকর্ষের সূত্র দেন। তারপরে জলের রাসায়নিক সূত্র কি বা সংকেত কি? খুবই ইজি, H2O। H2O2 যেটা, H2O2 এটাকে হাইড্রোজেন পারঅক্সাইড বলে। তারপরে আছে অক্সিজেন আর হাইড্রোজেনের সংকেত। এরপরে সোডিয়াম ক্লোরাইডের সাধারণ নাম কি? এটাকে খাবার নুন বলে, এখানে লুন হয়ে গেছে, তো এটা খাবার নুন বা টেবিল সল্ট বলে। NaCl হচ্ছে তার সংকেত। তারপরে মানবদেহে কতগুলি হাড় আছে? মানবদেহে 206টা হাড় আছে। যখন একদম বেবি অবস্থায় থাকে, বাচ্চা শিশু, তখন 300টা হাড় থাকে, তারপর সেটা জুড়ে জুড়ে কমে যায়, দিয়ে 206টা হয়ে যায় অ্যাডাল্টদের মধ্যে বা একটু পরিণত হলে। এরপর ফ্লেমিং কে ছিলেন? ফ্লেমিং কে ছিলেন? আলেকজান্ডার ফ্লেমিংয়ের কথা বলা হয়েছে। তিনি পেনিসিলিন আবিষ্কার করেছিলেন। তো ফ্লেমিং ছিলেন আলেকজান্ডার ফ্লেমিং তার পুরো নাম, এবং তিনি পেনিসিলিন নামক যে অ্যান্টিবায়োটিক সেটা আবিষ্কার করেছিলেন। কি থেকে? পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে। প্রযুক্তি বা টেকনোলজি থেকে দুটো কোয়েশ্চেন আবারও।
প্রথম কম্পিউটারকে আবিষ্কার করেন? প্রথম কম্পিউটার আবিষ্কার করেন এদের মধ্যে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলে। তারপর ইন্টারনেটকে আবিষ্কার করে। ইন্টারনেট 1999 হয়, 89 হয়, 90 সালের ঠিক আগের সালটাতে। এটা করে টিম বার্নেস-লি। ইন্টারনেট আবিষ্কার করেন টিম বার্নেস-লি। তারপরে শব্দের গতি কত? পদার্থবিদ্যা থেকে আবার দুটো। শব্দের গতি কত? শব্দের গতি হচ্ছে 343 মিটার পার সেকেন্ড। 343 মিটার পার সেকেন্ড। তারপরে তাপমাত্রার এসআই একক কি? তাপমাত্রা মানে উষ্ণতা। উষ্ণতার এসআই একক হচ্ছে কেলভিন। কেলভিন সেটাকে কে দিয়ে ডিনোট করে। আর ব্যবহারিক একক হচ্ছে সেলসিয়াস আর ফারেনহাইট, ডিগ্রি সি এবং ডিগ্রি ফারেনহাইট, এগুলো ব্যবহারিক একক। আর কেলভিনটা হচ্ছে এসআই একক। এরপরে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? তো অক্সিজেন, এটা আপনাদের যে ইলেকট্রন বিন্যাসের লিস্টটা হয় সেটা মুখস্থ করতে হবে 1 থেকে 30 পর্যন্ত। পরমাণুগুলোর নাম, ইলেকট্রন বিন্যাস, যোজ্যতা, এগুলো পড়তে হয়। যদি আপনাদের এটা কারোর প্রয়োজন হয় তাহলে বলতে পারেন, আমি সেটাও অবশ্যই করিয়ে দেবো। তো অক্সিজেন থাকে হচ্ছে 8 নম্বরে। 8 নম্বরে যদি থাকে তাহলে তার পারমাণবিক সংখ্যা কত হবে? 8 হবে। যে যত নম্বরে থাকে, পারমাণবিক সংখ্যা বলতে প্রোটন সংখ্যাকে বোঝায়। তাহলে যে যত নম্বরে থাকে পরপর যদি আপনি পড়ে নেন তাহলে বুঝতে পারবেন তার প্রোটন সংখ্যা কত, ইলেকট্রন সংখ্যা কত। অক্সিজেন 8 নম্বরে থাকে, তাই তার প্রোটন সংখ্যাও হবে 8। পরে পিএইচ স্কেল। পিএইচ স্কেলকে আবিষ্কার করে। পিএইচ স্কেলের মাধ্যমে আমরা অ্যাসিড না ক্ষারীয় কোনো জিনিস সেটা বুঝতে পারি। তো পিএইচ স্কেল থাকে 0 থেকে 14 পর্যন্ত, মাঝে থাকে 7। এই 7টা হচ্ছে জলের পিএইচ বা নিউট্রাল। যদি 7 থেকে বেশি হয় তাহলে সেটাকে আমরা ক্ষারীয় বলি, আর যদি 7-এর কম হয় তাহলে সেটাকে আমরা অ্যাসিডিক বা আম্লিক বলি। এবার এখানে প্রশ্নটা হচ্ছে পিএইচ স্কেল কে আবিষ্কার করে? সোরেনসেন নামক বিজ্ঞানী সোরেনসেন এই পিএইচ স্কেল আবিষ্কার করে, বিজ্ঞানী সোরেনসেন। ডাল্টন যেটা, এনাকে পরমাণুবাদের জনক বলা হয়। আর মেন্ডেলিভকে পর্যায় সারণীর। তারপরে মানবদেহে কতটি রক্তকণিকা আছে? মানবদেহে 5 থেকে 6 মিলিয়ন রক্তকণিকা থাকে। 5 থেকে 6 মিলিয়ন রক্তকণিকা। যদি কোষ বলতো তাহলে ট্রিলিয়নে হতো, ট্রিলিয়নে। কিন্তু রক্তকণিকা মানে 3 ধরনের আছে। একটা হচ্ছে আরবিসি লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে ডাব্লিউবিসি শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে প্লেটলেটস বা অণুচক্রিকা। তো এই আরবিসি বা লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে যেটা অক্সিজেন পরিবহন করে, আর ডাব্লিউবিসি রোগ জীবাণু ধ্বংস করে, আর প্লেটলেটস অণুচক্রিকা কোথাও কেটে ছিঁড়ে গেলে রক্ত তঞ্চন হতে সাহায্য করে। তো মানবদেহের রক্তকণিকা যদি বলে সেটা মিলিয়নে বলবেন, কারণ সেটা মিলিয়নে হবে। আর কোষ বললে তখন ট্রিলিয়নে হবে। এই যে এখানে ওই জন্য একটা ট্রিলিয়নে অপশান দিয়েছে, তো এখানে মিলিয়নে হবে রক্তকণিকা বা ব্লাড সেলস। পরে ডিএনএ কে আবিষ্কার করেন? ডিএনএর টোটাল মডেলটা দেন হচ্ছে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক। এছাড়াও রোজালিন্ড ফ্রাঙ্কলিনও দেন। তো তার জন্য এখানে সবাই হবে অপশানটা। 3 জন করেন ডিএনএর যে ডাবল হেলিক্স মডেল, সেটা 3 জন দেন। সেটা হচ্ছে জেমস ওয়াটসন, ফ্রান্সিস ক্রিক এবং রোজালিন্ড ফ্রাঙ্কলিন। 1953-তে তারা এই মডেলটি দেন। ডাবল হেলিক্স মডেল বা দ্বিতন্ত্রী মডেল বলে। এই যে দুটো ফিতে ইউজ হয় ডিএনএতে, একটা বাবার থেকে একটা মায়ের থেকে আসে, 50% বাবা 50% মা, তার জন্যে ডিএনএর আবিষ্কারক 3 জনই হবে। নেক্সট টেকনোলজি থেকে আবার দুটো কোয়েশ্চেন। প্রথম মোবাইল ফোন কে আবিষ্কার করেন? প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন মার্টিন কুপার। মার্টিন কুপার। স্টিভ জবস তো অ্যাপেলের প্রতিষ্ঠাতা, বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, জেফ বেজোস অ্যামাজনের প্রতিষ্ঠাতা। মার্টিন কুপার ইনি হলেন প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন। ফেসবুককে আবিষ্কার করেন মার্ক জুকারবার্গ। ফেসবুক আবিষ্কার করেন। বর্তমানে তিনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবগুলিরই মালিক এবং সেগুলোকে একটা কোম্পানির আন্ডারে তিনি রেখেছেন, সেটা হলো মেটা। পরে আলোর প্রতিসরণকে আবিষ্কার করেন। আলোর প্রতিসরণ এবং প্রতিফলন 2 ধরনের হয়। এই চ্যাপ্টারগুলো নিয়ে যদি আপনাদের কোনো ডাউট থাকে সেগুলো কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই করিয়ে দেবো। আলোর প্রতিসরণ কে আবিষ্কার করেন? এটা হবে স্নেল, কারণ প্রতিসরণের দ্বিতীয় যে সূত্রটা সেটা স্নেলের সূত্র নামে পরিচিত, যেখানে সাইন আই অর্থাৎ আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের যে সাইন, সাইন আই বাই সাইন আর ইজিক্যাল টু হয় মিউ, যেটা হচ্ছে কোনো জিনিসের প্রতিসরাঙ্ক। তো আলোর প্রতিসরণকে আবিষ্কার করেন স্নেল হবে, বিজ্ঞানী স্নেল। এরপর বিদ্যুতের এসআই একক কি? বিদ্যুতের এসআই একক, বিদ্যুৎ মানে কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট
বা তড়িৎ, এর এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। আমাদের মনে রাখতে হবে যে 7টা প্রাথমিক রাশি আছে, সেই 7টা প্রাথমিক রাশি এবং তাদের এসআই একক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন এর মধ্যে একটা দেখা যাচ্ছে জুল, জুল হচ্ছে কি কার্যের একক। স্কেলার রাশি, ভেক্টর রাশি, ফিজিক্সের পরিমাপের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিছু কোয়েশ্চেন আসতেই পারে, যে কোনো পরীক্ষাতেই এসে থাকে। পরে কার্বনের পারমাণবিক সংখ্যা কত? ওই যে বললাম 1 থেকে 30টা মৌল পরপর মুখস্থ করতে হবে এবং সেই অনুযায়ী তাদের প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, যোজ্যতা কত বা সেটার ইলেকট্রন বিন্যাস কেমন হবে, সেই সমস্ত জিনিসগুলো আমাদের পড়তে হয়। যদি আপনাদের মনে হয় এটা দরকার আছে তাহলে আপনারা কমেন্টে জানাবেন, আমি অবশ্যই করিয়ে দেবো। তো এখানে কার্বনের পারমাণবিক সংখ্যা হবে 6, কারণ কার্বন 6 নম্বরে থাকে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বলতে বোঝায় তার প্রোটন সংখ্যা কত। অ্যাসিডের পিএইচ কত? এইমাত্র দেখালাম যে পিএইচের মাঝখানে যেটা থাকে সেটা হচ্ছে 7, ওটা হচ্ছে নিউট্রাল, আর এদিকে থাকে 0 আর এদিকে থাকে 14। তো 7 থেকে যত 14-এর দিকে হবে সেটা তত ক্ষারীয় হবে, আর 7-এর কম হলে সেটা আম্লিক হবে বা অ্যাসিডিক হবে। তাহলে এখান থেকে দেখে আপনারা অপশানগুলো থেকে বুঝতে পারবেন যেগুলো 7-এর কম আছে ওগুলোই অ্যাসিডিক। তো এই যে 0 থেকে 7 এটাই হচ্ছে অ্যাসিডিক, তাহলে 0 থেকে 7 যেটা ওটাই হচ্ছে অ্যাসিডিক পিএইচের মান। তারপর দিয়েছে মানবদেহে কতটি হৃৎপিণ্ড আছে। মানবদেহে হৃৎপিণ্ড একটাই আছে, কিন্তু হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠ সেটা 4টে আছে, অর্থাৎ উপরে 2টো অলিন্দ এবং নিচে 2টো নিলয় আছে। এবং কোন অলিন্দ এবং নিলয়ের মাঝে কোন কপাটিকা আছে বা আর কি হৃৎপিণ্ডের স্ট্রাকচার আছে সেটাও কিন্তু আপনাদের একটু দেখে রাখা উচিত। ফটোসিনথেসিস কি? ফটোসিনথেসিস মানে হচ্ছে সালোক সংশ্লেষ। তো যেখানে খাদ্য তৈরি হয়, গাছেরা নিজেদের খাদ্য তৈরি করে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় এবং মাটি থেকে জল নেয় এবং খাদ্য তৈরি করে। থেকে 2টো কোয়েশ্চেন আছে। প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ছিলেন? প্রথম কম্পিউটার প্রোগ্রামার ছিলেন অ্যাডা লাভলেস। প্রথম কম্পিউটার প্রোগ্রামার ছিলেন অ্যাডা লাভলেস। গুগলকে আবিষ্কার করেন? গুগল আবিষ্কার করেন ল্যারি পেজ এবং সার্জে ব্রিন। দুটো অপশন একসঙ্গে থাকবে না। ল্যারি পেজ এবং সার্জে ব্রিন, এনারা দুজন কো-ফাউন্ডার বলা হয় এদের, গুগলের আবিষ্কর্তা। তো আজকে আমরা বেশ কিছু প্রশ্ন উত্তর করে নিলাম, যেগুলো প্রযুক্তি থেকে, জীববিদ্যা থেকে, রসায়ন এবং পদার্থবিদ্যা সবকটা থেকেই কোয়েশ্চেন অ্যান্সার করে নিলাম। আপনাদের যদি কোনো একটা টপিক মনে হয় দরকার আছে, কোয়েশ্চেন অ্যান্সার চাইছেন, সেটা কমেন্টে লিখে জানাতে পারেন, আমি অবশ্যই করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।